জানাবো এসডিজি অর্জন, $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ চ্যালেঞ্জ হলেও অপরিহার্য বললেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা জানালেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ। এবং সর্বশেষে জানাবো বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষিতে বাংলাদেশে দুর্বল বললেন ডক্টর আনিসুজ্জামান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষিতে বাংলাদেশ দুর্বল বললেন ডক্টর আনিসুজ্জামান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চুক্তির লক্ষ্যে দর কষাকষিতে বাংলাদেশ দুর্বল, এক্ষেত্রে আমাদের দক্ষতা আরো বাড়াতে হবে। বুধবার রাজধানীর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে বাংলাদেশ মার্কিন ট্যারিফ চুক্তি কিভাবে বাণিজ্য সুবিধা হতে পারে শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। সেমিনারে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাণিজ্য বিনিয়োগ বাড়াতে হলে এই ক্ষেত্রে দর কষাকষিতে আমাদের দক্ষতা জরুরি। আমরা বাণিজ্য খাতের দর কষাকষিতে দুর্বল। তিনি বলেন, আমরা সংস্কার চাই, সব ক্ষেত্রেই সংস্কার আনার চেষ্টা করেছি। বাণিজ্য খাতে সংস্কার আনতে সমন্বিত অনলাইনে সেবা চালু করা হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 6 মাসের নোটিশে শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সফল হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের পণ্য কেনার সুযোগ কম। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাই। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে 3 লাখেরও বেশি গম আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের পণ্য রপ্তানি বাড়াতে হলে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। সেমিনারে আলোচকরা বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশে 1 আগস্ট থেকে শুল্ক 20% কমাতে সফল হয়েছে। পারস্পরিক শুল্ক 35% থেকে 20% কমানোকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার তার এশিয়ান প্রতিযোগী যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অনুরূপ, এবং এটি মিয়ানমার ও ভারতের মতো কিছু প্রতিবেশীর তুলনায় অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাজার। বিশেষ করে পোশাক শিল্পের জন্য এই চুক্তি কার্যকরভাবে ব্যবহার করা হলে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে এই শুল্ক চুক্তির সুবিধা সর্বাধিক করার জন্য বাংলাদেশকে তার বাণিজ্য বাস্তুতন্ত্রের বিভিন্ন দিক মোকাবেলা করে একটি বিস্তৃত কৌশল গ্রহণ করতে হবে। মার্কিন প্রবর্তিত এই শুল্ক যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চিত রয়ে গেছে। মার্কিন শুল্ক ধারা সৃষ্ট ক্রমবর্ধমান পরিস্থিতির নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের তাৎক্ষণিক মনোযোগ দাবি করে সেমিনারে 3টি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপক হিসেবে ছিলেন বিআইআইএসএস গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর গোলাম রসুল এবং বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা জানালেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এই সংবর্ধনায় যোগ দিয়ে ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমান নিউ ইয়র্কে অবস্থান করেছেন। তার আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এই সংবর্ধনায় অংশ নেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপর প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এছাড়া মুখ্য উপদেষ্টা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। শেখ হাসিনার পরিবার ও 10 শিল্প গোষ্ঠীর 57,000 কোটি টাকার সম্পদ জব্দ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্প গোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অনিয়ম অনুসন্ধান করেছে সরকার গঠিত 11টি তদন্ত দল।
শেখ পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণে অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে। ইতিমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের 57,207 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ও শেয়ার জব্দ করা হয়েছে। তদন্ত সংস্থাগুলোর কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে। তদন্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ। এছাড়া পাচার করা অর্থ উদ্ধারের কাজে সহায়তা করেছে আন্তর্জাতিক 4টি প্রভাবশালী সংস্থা। এগুলো হলো দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল, অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার ফর যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়া পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে। তথ্য অনুযায়ী বিএফআইইউ এখন পর্যন্ত 1,573টি ব্যাংক হিসাবে 1,680 কোটি টাকা ও 3 মিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি 188টি বিও হিসাবে 15,500 কোটি টাকার অর্থ ও শেয়ার স্থগিত আছে। এছাড়া আদালতের নির্দেশনায় এখন পর্যন্ত জব্দ করা দেশীয় সম্পদের পরিমাণ 46,805 কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ 9,999 কোটি টাকা এবং অস্থাবর সম্পদ 36,806 কোটি টাকা। এছাড়া বিদেশে থাকা সম্পদ জব্দের পরিমাণ 10,455,54 টাকার মধ্যে স্থাবর সম্পদ 6,097 কোটি টাকা এবং অস্থাবর সম্পদ 4,354 কোটি টাকা। সব মিলিয়ে আদালতের নির্দেশনায় দেশে বিদেশে স্থগিত সম্পদের পরিমাণ 57,207 কোটি 56 লাখ টাকা। এসডিজি অর্জন, $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ চ্যালেঞ্জ হলেও অপরিহার্য, বললেন প্রধান উপদেষ্টা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবছর $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হলেও অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থ সম্মেলন দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। বুধবার টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য অর্থায়ন প্রতিশ্রুতি শীর্ষক অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে এই তথ্য জানান। ডক্টর ইউনূস বলেন, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শোনা জরুরি। আমরা বিশ্বাস করি, দারিদ্র্য কারো স্বপ্ন পূরণের অন্তরায় হতে পারে না। আর্থিক অন্তর্ভুক্তির ও সম্পদে প্রবেশাধিকার ন্যায় বিচারের হাতিয়ার। যখন একজন নারী ব্যবসা শুরু করেন, তরুণেরা সৌর বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির সুযোগ পান কিংবা বস্তির শিশুরা পুষ্টি ও স্বাস্থ্য সুবিধা সহ স্কুলে যায়, তখন পরিবর্তন বাস্তব হয় এবং স্থায়ী রূপ নেয়। তিনি সিভিল প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন,